আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকগণ। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা স্মার্ট পাঠশালায় সেকশন ম্যানেজমেন্ট বা শাখা ব্যবস্থাপনা করব। এটার জন্য আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে স্মার্ট পাঠশালার অ্যাডমিন প্যানেলটাকে লগ ইন করে নিব। এরপরে ইনস্টিটিউটে চলে আসব এবং এখান থেকে সেকশনে গিয়ে ক্লিক করব। তাহলেই আমরা সেকশন ম্যানেজমেন্টের অপশনটা পেয়ে যাব। তো বেসিক্যালি আমাদের এখানে কোনো সেকশন ব্যবস্থাপনা করা নেই। প্রথমবার সেকশন ব্যবস্থাপনা করার জন্য আমরা অ্যাড সেকশনে চলে যাব। এখান থেকে আমরা ক্লাস, ক্লাসের সঙ্গে জড়িত শিফট এবং আমরা যে ধরনের সেকশন ওপেন করতে চাই সেই ধরনের সেকশনের নাম এখানে দিয়ে দিব। সেক্ষেত্রে আমি এই নামে একটা সেকশন করতে চাচ্ছি এবং সেকশনের টোটাল ক্যাপাসিটি কতজন শিক্ষার্থী হবে তা মেনশন করে দিব। সব ঠিক থাকলে পারে আমি অ্যাড বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার সেকশনটি অ্যাড হয়ে যাবে। এবার পরবর্তীতে আমি যদি এই সেকশনটার কোনো পরিবর্তন করতে চাই বা এডিট করতে চাই, তাহলে অ্যাকশনে পেন টুলে বা এডিট বাটনে এসে আমি এখানে সেকশনের নাম পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমি সাপোজ নাম দিচ্ছি যমুনা। আমার স্টুডেন্ট ক্যাপাসিটির পরিবর্তন করতে পারি। আমি সেক্ষেত্রে স্টুডেন্ট দিচ্ছি ৬০ জন এবং যদি ক্লাস বা সেকশনের বা শিফটের পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেটা আমি কমপ্লিট করে এটাকে আপডেট করে নিতে পারবো। কিন্তু এটা আমি 6, 7, 8 এর ক্ষেত্রে এটাকে আমি ফলো করতে পারবো। যখনই আমি ঊর্ধ্বতন কোনো ক্লাসে যাব, সাপোজ আমি কোনো 9 এ ৯ম শ্রেণীর একটা সেকশন এড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার গ্রুপের প্রয়োজন পড়বে। এর জন্য আমার সবার ১ম এ যেটা করতে হবে, গ্রুপ ম্যানেজমেন্টে এসে আমাকে আগে ডিফল্ট এর গ্রুপগুলোকে এড করে নিতে হবে। এটা খুবই সহজ। আমি 9 এড করার পরে বা সিলেক্ট করার পরে ডিফল্ট করলে পারেই আমার গ্রুপগুলো এখানে অ্যাসাইন হয়ে যাবে। একই রকমভাবে 10 সিলেক্ট করে ডিফল্ট করলে আমার চলে আসবে। এবার আমি ক্লাস 9 বা 10 এর যেকোনো গ্রুপ ম্যানেজমেন্ট এখানে করতে পারবো। গ্রুপ ম্যানেজমেন্ট করার জন্য 9, 10 এর আমি আবার অ্যাড সেকশনে চলে গেলাম। এবার আমি ক্লাস মেনশন করলাম 9। এবার আমি গ্রুপ পেয়ে যাচ্ছি। আমি এখান থেকে সায়েন্স করলাম। আমার সায়েন্সে আমি ডে শিফটে আমি এ বা সায়েন্স এ নামে একটা সেকশন করতে চাই। আমি টাইপ করব এবং আমার নির্ধারিত ক্যাপাসিটি দিয়ে আমি এটাকে অ্যাড করে নিব এবং পরবর্তীতে যদি এটা আমরা কোনো পরিবর্তন করতে চাই আবারও অ্যাকশন থেকে পেন টুল বা এডিটে গিয়ে আমি নামের পরিবর্তন, ক্যাপাসিটির পরিবর্তন, গ্রুপ মানে ক্লাস, গ্রুপ এবং শিফটের চাইলে পরিবর্তন আমরা করতে পারবো। যাই হোক, যে পরিবর্তন প্রয়োজন সঠিকভাবে করার পরে আপডেটে ক্লিক করলে আমি এটাকে সুন্দর করে আপডেট করে ফেলতে পারবো। তবে ডিলিটের ক্ষেত্রে আবার রেস্ট্রিকশন আছে, কারণ যেহেতু এটার সঙ্গে অনেকগুলো ডাটার সম্পর্ক আছে সেক্ষেত্রে আমরা চাইলে ডিলিট করতে পারবো না। ডিলিটের জন্য সিমস অ্যাডমিনের সাথে কথা বলে আপনাকে ডিলিট করতে হবে। ধন্যবাদ।